আসসালামু আলাইকুম। আজকে আমি যে রান্নাটা করব সেটা সবাই কম বেশি সবাই রান্না করতে পারে। লুডুস রান্না করতে আমার যা যা লাগবে, মেয়ে যখন আমার খুব বিরক্ত করে ঝটপট আমার যখন কোনো কিছু রান্না করতে হয়, লুডুসটা তাড়াতাড়ি করে রান্না করে দেই, তখন আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে একটু পেস্তা করে নিব। খুব তাড়াতাড়ি করে রান্না করার জন্য এটাই বেস্ট। তারপরে আমি ডিম দিব, একদম পুরো পেঁয়াজটা ভাজবো না, হালকা ভাজা হলে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে নিব, দিয়ে একটু লবণ দিলাম ডিমের মধ্যে, দিয়ে আমি ডিমটাকে ভেজে দিব। দেখা যায় কম বেশি সব বাচ্চারাই এই লুডুসটা অনেক পছন্দ করে, লুডুস খেতে অনেক পছন্দ করে। তো এই বাচ্চাদের জন্য এই রান্নাটা কম বেশি সব মারাই করে থাকি আমরা। এবার আমার পেঁয়াজটা ডিমটা অনেক ভাজা হয়ে গেছে, মোটামুটি ভেজে নিয়েছি। এই সময় আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আমি পানিটা গরম করার জন্য ঢাকনা দিয়ে দিব। পানিটা জাস্ট আমি গরম করে নিব। পানিটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি লুডুসের প্যাকেটগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা লুডুসের প্যাকেট দিচ্ছি। লুডুসটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। লুডুসটা যাতে পানির সাথে ভালো করে মিশে থাকে এই জন্য আমি একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ লুডুসটা সিদ্ধ করতে সময় দিব, লুডুসটা সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে, আমার লুডুস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো। লুডুসের যে মশলাটা, সেই মশলাটা দিব। এখানে আমি 2টা লুডুস ইউজ করছি দেখে আমি এখানে 2 প্যাকেট না 1.5 প্যাকেট মশলা দিয়েছি। আর মরিচ দিলাম। মরিচটা আগেও অ্যাড করতে পারেন। আমার বেবি মরিচ অতটা খেতে পছন্দ করে না, ঝাল খেতে পারে না, তাই অল্প মরিচ দিলাম। সয়া সস একটু দিব আর একটু টমেটো সস দিব। দিয়ে আমি ভালো করে লুডুসটা এখন মিক্সড করে নিব সসের সাথে, আর সব কিছুর সাথে লুডুসটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি লুডুসটা নামিয়ে নিব। এই যে আমার প্রায় লুডুস রান্না হয়ে গেছে। দেখেন, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়িভাবে লুডুস রান্না করি। মেয়ে যখন প্রচুর বিরক্ত করে একটু ধনিয়া পাতা অ্যাড করলাম। মেয়ে যখন খুব বিরক্ত করে তখন তাড়াহুড়া করে দেখা যায় যে এই রান্নাটা ঝটপট করে ফেলি। সেটাই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে পাশে থাকবেন, আমি আরও ভালো রান্না, আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামাই নিব। একটু সস দিলাম, সসটা দিয়ে মিক্স করে নিলাম, কারণ মেয়ে আমার একটু সস খেতে বেশি পছন্দ করে, তাই অল্প একটু সস দিলাম ওর জিদের কারণেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।